বন্ধুরা, আজকের ভিডিও অনুযায়ী আমরা জানবো যে সীতা পাতালে গেলেন, তারপর ভগবান রামের কি হয়েছিল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা কোনো ঠাকুর কিংবা দেবতার ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কিংবা অন্যান্য দেবীর কথা লিখবেন। তো চলুন ভিডিওটি শুরু করানো যাক। বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম। অযোধ্যার সূর্যবংশী রাজা দশরথ ও রানী কৌশলার ছেলে ছিলেন রাম। কই মন্থরার ষড়যন্ত্রের রামের বনবাস হয়ে যায়। তবে বনবাস থেকে ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসলেন রাম। তবে সামলানেন রাজপাট। যদিও প্রজাদের মনোরক্ষায় সীতাকে বিসর্জন দেন রাম। লোভ ও কুশ দুই ছেলেকে নিয়ে আশ্রমে দিন কাটে সীতার। পরে রাজা দরবারে রাম তাকে ফের অগ্নি পরীক্ষা দিতে বললেন। ধরিত্রীর বুকে আশ্রয় নেন পত্নী সীতা। রামায়ণের কম বেশি আমাদের সবার জানা, কিন্তু তারপর ভগবান রামের কি হলো? শোনা যায় পৃথিবীর বুকে তার সময় যে ফুরিয়ে এসেছে, তাকে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেয় সময়ের দেবতা। মুনি ঋষিরা বললেন, সময়ের দেবতা হলো কালদেব, যা আমরা কালকে কালের গতিচক্র বলি, এবং এই কালের গতিচক্রে আমাদের রূপ পরিবর্তন হয়। ছেলে থেকে বুড়ো, সেই কালের একটি গতি, একেই কালদেব বলে। সে যাই হোক, একদিন রামের সঙ্গে একান্তে দেখা করতে চান কে না কালদেব। আর সেই সময়ে আসেন একই রাস্তার মধ্যে মুনি দুর্বাসা। রামের সঙ্গে দেখা করতে বাধা পেলেন, কিন্তু অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। আর এরপরেই নিজেকে সমরুক নদী বুকে বিসর্জন দেন লক্ষণ ভাই। লক্ষণ আসলে ছিলেন শেষনাগ রূপ। ভাইয়ের পৃথিবী ছেড়ে যাওয়ার পর খবর পেলেন স্বরূপ নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান ও রাম। তবে সময়ুক নদীতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে। আরও একটি গল্প বলা হয়েছে, যম নাকি হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে ভয় পাচ্ছিলেন। সে কথা জানতে পারেন রাম, আর তখনই নিজের আংটি হারিয়ে যাওয়ার আচ্ছল্যায় হনুমানকে পাতালে নাগরাজ্য পাঠিয়ে দেন রাম। কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির মাঝেও কোনোটা রামের তা চিনতে পারেন না। তবে এরই মাঝে হনুমানের অনুপস্থিতির সুযোগে সরিয়ু নদীতে নিজেকে বিসর্জন দেন রাম। একদিকে পাতালে তখন নাগরাজ বাসুকি হনুমানকে জন্ম মৃত্যুর ঐতিহ্য বোঝাতে ব্যস্ত। হনুমান বুঝতে পারেন রাম মর্ত ছেড়ে চলে গেছেন বৈকুণ্ঠ ধামে। আর সরিয়ু নদীতে রামায়ণের এক এক করে বানর যখন দেবতা হলেন, তখন হনুমানজি বিষ্ণুজিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তুমি তো তোমার সবই ভক্তকে কাছে টেনে নিয়েছ, এবং তোমার এই নদীর ছোঁয়া পেয়ে তারা বানর থেকে দেবতা হয়ে গেছে, কিন্তু আমি কি করেছি? আমি কি যেতে পারি? তখন বিষ্ণুজি বললেন, না, তুমি দেশের কল্যাণের জন্য তুমি 4 যুগ অমর। এই কথা বলে আশীর্বাদ দিয়ে শ্রী রামচন্দ্র বিষ্ণুজি রূপে বৈকুণ্ঠে চলে গেলেন। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের ছোট্ট চ্যানেলকে একটু সাপোর্ট করুন।